শতবর্ষের আলোয় উদ্ভাসিত কাকদ্বীপ শ্মশান কালী মাতার মন্দির। আর আজকে দেখাবো যেখান থেকে এই কালী মাতা কমিটির যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু আজকের শাড়ি কম্বল দেওয়ার ব্যবস্থা করেছে, আর সেটাই লাইভে সরাসরি দেখাবো। দেখতে থাকুন। এই হচ্ছে সেই শাড়ি কম্বল, আর এই যে যারা পাবেন, ঠিক আছে। এবার আমি কেন এটা দেখাচ্ছি, এই মন্দিরে প্রচুর মানুষ আসেন পুজো দিতে, আর সেই মন্দিরে যারা পুজো দেন তাদের মধ্যে অনেককে দেখবেন এই শীতের সময় একটু বস্ত্র পেলে তারা অনেকটাই খুশি হয়। তো সে কারণে আজকের এই যে শ্মশানকালী মাতার কমিটি যারা রয়েছে তারা কিন্তু একটা বিশেষ উদ্যোগ নিয়েছে, আর সেটাও দেখতে পাচ্ছেন। আমি সরাসরি দেখাবো আপনাদেরকে। যেহেতু শতবর্ষের আলোয় উদ্ভাসিত কাকদ্বীপ শ্মশানকালী মাতার মন্দির, আর তারা কিন্তু এই শাড়ি দেখতে পাচ্ছেন, শাড়ি কম্বল তারা কিন্তু আজকের বিতরণ করবেন। আর যারা পাবেন এই যে সবাই বসেছে দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি হয়তো ভেতরে যেতে পারবো না আমার বিশেষ কারণে, কারণ আমি যেতে পারবো না, কারণ আমাদের এখন তবে দাদাকে বলবো একটু যখন এলাম একটু মাকে দর্শন করিয়ে দিন। দর্শকরা দেখছে শ্মশানকালী মাতার যেহেতু মন্দিরে আজকের যেহেতু বস্ত্র বিতরণ, শাড়ি বিতরণ, মাকে একটু যদি দর্শকদের দর্শন করিয়ে দেন, মায়াকে দেখান না, এটা নিয়ে গিয়ে আমি ভেতরে যাব না, সেই কারণে আপনাকে বলবো যে একটু মাকে দর্শন করিয়ে দিন। শ্মশানকালী মাকে দর্শন করে চলে যান, মাকে একটু দেখান, একটু সামনের দিকে চলে যান, দেখান। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি মন্দিরের বাইরে থেকেই দাঁড়িয়ে রয়েছি, আর আমার যিনি ক্যামেরা ধরে রয়েছেন ওনাকে বললাম যে আজকের একটু মাকে দর্শন করান, কারণ আজকে শনিবার, তো সে কারণেই মাকে দর্শন করানো হচ্ছে। বুঝতেই পারছেন মায়ের দর্শন হচ্ছে, তো আপনারা মাকে দেখছেন। এই জাগ্রত শ্মশানকালী মায়ের কাছে আপনি এলে আপনি কিন্তু খালি হাতে ফেরত যাবেন না। এটা কিন্তু এই প্রত্যন্ত সুন্দরবন কাকদ্বীপ এলাকার মানুষজন যারা ভক্তরা, তাদের কিন্তু সেই বিশ্বাস আজও রয়েছে। তবে হ্যাঁ, মন্দির কমিটি আজকে যে উদ্যোগ নিয়েছে তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তো সে কারণে আজকে আমরা দেখাবো আপনাদেরকে মন্দির কমিটি আজকের শতবর্ষের আলোয় উদ্ভাসিত কাকদ্বীপ শ্মশানকালী মাতার মন্দির, তারা এই শীতে শাড়ি কম্বল তারা বিতরণ করবেন। তো আমরা সেটা অবশ্যই এবার দেখিয়ে দিলাম। এবার একটু আমরা যে মন্দির কমিটি কি যারা দায়িত্ব রয়েছে কি বলছেন শুনুন। সেখানে যারা পুজো দিতে আসছে তাদের যে দক্ষিণার টাকা মাকে দেয়, সেই দক্ষিণার একটা অংশ আমরা সমস্ত সময় বিভিন্ন যে সামাজিক কর্মসূচি গ্রহণ করছি, সেই সামাজিক কর্মসূচিগুলো আমরা খরচ করছি। আপনারা ইতিমধ্যে হয়তো সবাই এই সুযোগটা পাননি, কিন্তু অত্যন্ত একটা দুর্মূল্য সুযোগ আপনাদের সামনে আমরা এনেছিলাম। চোখের প্রতিষ্ঠান, চক্ষু চিকিৎসার প্রতিষ্ঠান ভারত বিখ্যাত শঙ্কর নেত্রালয়, সেই শঙ্কর নেত্রালয় কিন্তু আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এই মন্দিরে এসেছিলেন প্রায় 300 জন মানুষকে যারা চোখের পরীক্ষা করেছে। আমরা 155 জন মানুষকে আমাদের এই মন্দির থেকে বিনা পয়সায় চশমা দিয়েছি। ওই ডাক্তারবাবুরা যারা স্পেশালিস্ট আই স্পেশালিস্ট যারা ছিলেন ডাক্তারবাবু তারা স্বাস্থ্যের মতো আমরা 155 জনকে আমরা কিন্তু বিনা পয়সায় চশমা দিয়েছি। ভাই এখানে কোনো দাঁড় করাবে না, এটা বুঝতে হচ্ছে মন্দিরের সামনে কোনো দাঁড় করবে না, কোনগুলো এটা হওয়া গেছে। তো আমরা প্রথমত বলে রাখি যে প্রতি বছর আমরা রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত করে থাকি, এবং সেটি সরকারি যে ব্লাড ব্যাংক আছে, সরকারি যে পরিষেবা যেখানে পাওয়া যায়, তারপরে জানেন আছে আমাদের কাকদ্বীপের সুপার স্পেশালিটি হসপিটাল, এই হসপিটালের আন্ডারে একটি ব্লাড ব্যাংক আছে। এই ব্লাড ব্যাংকের সহযোগিতায় আমরা কিন্তু প্রতি বছর একটা রক্তদান শিবির করে থাকি। আমরা কলকাতার নামকরা হাসপাতাল সিটি কোথার হাসপাতালের সহযোগিতা এখানে বিনা পয়সা ইসিজি, সুগার টেস্ট করা, ব্লাড টেস্ট করা কমিটি সব কিছুই আমরা এখানে অনুষ্ঠিত করেছি। আপনারা তার সুযোগ পেয়েছেন। আমরা আলোচনা করছি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আপনাদের কাছে কিছু মায়ের ভোট প্রসাদকে বিতরণ করার চেষ্টা করি। আপনারা শুনলে সবাই খুশি হবে যে কালী পুজোর পরদিন 5000-এরও বেশি মানুষকে আমরা এই ভোট প্রসাদের থালি সহযোগে আমরা পৌঁছে দিয়েছিলাম। ভোর 5টা থেকে বেলা 12টা পর্যন্ত এই 5000 থালি বিতরণ করা হয়েছিল কালী পুজোর পরদিন। মায়ের এই অমূল্য প্রসাদ ভক্তি বলে সবাই গ্রহণ করেছেন। আমরাও আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা যারা ভোরবেলা অন্ধকার থাকতে এসে লাইন দিয়ে মায়ের এই ভোট প্রসাদ আপনারা সংগ্রহ করেছেন। আজকের আপনাদের কথা আমরা ভেবেছি, গরিব মানুষ, সমাজের অবহেলিত মানুষ যারা
দিন খায়, যাদের দুবেলা না খাটলে তাদের অন্ন জমে না, তাদের মধ্যে কিছু মানুষকে আমরা আজকে শাড়ি এবং কম্বল দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। শুধু তাই না, আজকে শাড়ি দিতে আসলে তাদের হাতে আমরা একটু মায়ের ভোগ প্রসাদ তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। একদিন হয়ে গেছে, জলেরকে বলবো জলের ভোগের এইগুলো একটু নিয়ম পাবে আকাশ আকাশ ভোগের টেবিল নিয়ম পাবে, ভোগের টেবিল থেকে নিয়ম পাবে। অত্যন্ত মহৎ উদ্যোগ সরকারি মন্দির পরিচালনা কমিটি থেকে নেওয়া হয়েছে, যে একই সঙ্গে দুষ্প্রাপ্ত দরিদ্র মানুষের হাতে বস্ত্র এবং শীতবস্ত্র পৌঁছে দাও, এবং সেই সঙ্গে মায়ের ভোগ প্রসাদ, এই দুটোই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, কাশ্মীরের এই গর্বের জায়গা, আমাদের অত্যন্ত প্রতিষ্ঠিত হৃদয়ের মণিপুরায় যে প্রদীপ দান করে দিয়েছে, মায়ের কাছে পরিবারের মঙ্গল কামনায় পুজো দিকে তাদের সবার সহযোগিতা আমরা প্রার্থনা করছি যে আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের অর্থাৎ দরিদ্র মানুষের জন্য আরো কি কি করা যায় সেটা আমরা চেষ্টা করব। আপনারা শুনলে খুশি হবেন যে কাশ্মীর শহরকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ঝাড় দেওয়ার শুরু করে আমরা যে ময়লা আবর্জনা কাশ্মীর শহরে কোনো না বুঝে আমরা ময়লা ফেরি, সেই ময়লা যদি আমরা ঠিক সময় না পরিষ্কার করি, দুর্গন্ধতে আপনারা টিকতে পারবেন না। দেখবেন গরম দেবে, কারণ শীতের সময় এই যে কালী মন্দির কমিটি যে দায়িত্ব নিয়ে আজকে যাদের হাতে তুলে দেবেন, এবং কাকদ্বীপের বিধায়ক যিনি রয়েছেন মন্টুরাম পাখিরা, তিনিও তুলে দেবেন। তো সেই ছবি যেমন সরাসরি আপনারা দেখছেন আমি দেখাবো, তো তার আগে বিশেষ কয়েকটা অনুষ্ঠান পর্ব থাকে, সেগুলো যেমন মন্দির কমিটি করছেন, তো এটা দেখাই আপনাদেরকে। আর সরাসরি যেহেতু লাইভে রয়েছি, লাইভটা আপনাদের দেখাচ্ছি, বুঝতেই পারছেন এই জায়গা থেকে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে যারা নেবেন দেখেছেন, প্রত্যেকের জন্য ব্যবস্থা করেছে শ্মশানকালী মন্দির কমিটির পক্ষ থেকে। যে ব্যবস্থাটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন, এই যে প্রচুর মানুষ তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, আর আমি দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি দেখতেই পাচ্ছেন। দেখতে থাকুন, আমি এই লাইভ শেষ পর্যন্ত আপনাদের দেখাবো, একদম শেষ পর্যন্ত থাকবো আপনাদের সঙ্গে। মায়ের মন্দির প্রাঙ্গণে আজকে পরিচালনা কমিটির উদ্যোগে 5 শতাধিক মা এবং ভাইদের কাছে আমরা শাড়ি এবং কম্বল পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছি। অদূর ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় মানুষের কাছে যাতে আমাদের পৌঁছানো যায় তার একটা চেষ্টা আমাদের থাকবে। আমরা দীর্ঘায়িত করবো না এই অনাম্য অনুষ্ঠানে। প্রথমেই যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, আসলে আমরা শুরু করবো, তাকে আমাদের এই পরিচালনা কমিটির তরফ থেকে সামান্যভাবে আমরা একটু গরম করে দিচ্ছি দাদাকে, সম্মাননা আমাদের দাদাকে তুলে দিচ্ছেন। আমাদের রবি সাহা মায়ের একটি ছবি সম্বলিত একটি স্মারক আমরা করে দিলাম। দাদাকে আমাদের অনেকেরই ইচ্ছা একটি মানে সার অর্থাৎ শীতবস্ত্র দেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছিলাম না, আজকে শীতবস্ত্র অর্থাৎ একটি সার দাদাকে আমরা তুলে দিচ্ছে আমাদের শুক্রবার লাইয়া আমাদের অন্যতম সদস্য। তো আমাদের মাঝে আমাদের এই প্রথমায়িত অঞ্চলের উপপ্রধান বিশ্বনাথ ঘরে আছে, আমাদের একবারে ঘরের লোক। আমরা আবার যে কোনো সময় বিশ্বনাথকে ডেকে আমরা আমাদের সম্মাননা জ্ঞাপন করবো। আজকে সংক্ষিপ্ত সময় যাদেরকে বলবো যে একটি সুন্দর অনুষ্ঠানে আমি তার সঙ্গে দু একটা কথা বলি। আপনারা সকলে উপস্থিত হয়েছেন, কি কারণে হয়েছে, কেন হয়েছে, ইয়ার উত্তর করে বলবার করে অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে বিগত দিনে কাকদ্বীপের শ্মশানকালী মন্দির দেখেছে, কাকদ্বীপের শ্মশানও দেখেছে, কিন্তু এখন কাকদ্বীপের শ্মশানকালী মন্দির এবং তার গড়েবর কি হারে বৃদ্ধি পেয়েছে আপনারা তা সকলেই চাক্ষুষ করছেন। তো আজকের এই অনুষ্ঠান একেবারে হতদরিদ্র সাধারণ মানুষ মা বোনেদের জন্য। আমাদের মধ্যে শ্মশানকালী মন্দির পরিচালক কমিটি যারা রয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধা প্রণাম নমস্কার শুভেচ্ছা জানাই। দেবপ্রসাদ চক্রবর্তী, সন্তোষ কুমার জানা,
থেকে আরম্ভ করে আমাদের উত্তম কুমার পাল, রবীন্দ্রনাথ সাহা থেকে আরম্ভ করে আমাদের আর সমস্ত এরা রয়েছে, আমাদের সুকুমার বাবু আছে, আমাদের এছাড়া আমাদের অন্যান্য সকলে আছে, মন্দিরের পুরোহিতগণ আছে, যারা আমার মা বোনেরা আপনারা এসেছে, বিভিন্ন দলেরা এসেছে, আমাদের সভা উপস্থিত রয়েছে, সকলেই আপনারা আছে। আমি আর বেশি কথা বাড়াবো না, একটা কথাই শুধু বলবো, সারা বছর জুড়ে আমাদের শ্মশান কালী মন্দির মানুষের জন্য সেবা করে থাকে। কখনো রক্তদান শিবির, কখনো আত্মদরিদ্র নারায়ণের ভোজন, কখনো কখনো শাড়ি পেলেন, না, কম্বল পেয়েছেন, কতটা খুশি হয়েছেন? খুব খুশি। শীতের কম্বল তো পেলেন, হ্যাঁ বাবা, শাড়ি নিয়েছেন না কম্বল? কম্বল দিলে ভালো হয়। আচ্ছা, শাড়ি পেয়েছেন? শাড়ি পেয়েছি। আচ্ছা, কিরম বুঝো যেটা আছে অর্থাৎ বুঝতেই পারলেন ইতিমধ্যে আপনারা দেখছেন যেহেতু অনেকেই শীতের যে কম্বল কেউ পাচ্ছেন, কেউ শাড়ি পাচ্ছেন, তবে অনেকের অনেক কথা, এটা তো থাকবে, জানেন সবাই যে সবকিছুতে সন্তুষ্ট হবে। আপনি দান করেও শেষ পর্যন্ত যে সবার কাছে ভালো হতে পারবেন এমনটাই কিছু নয়। তবে দান মন্দির কমিটি, কাকদ্বীপ শ্মশানকালী মন্দির কমিটি, তারা আজকে যে উদ্যোগ নিয়েছে, তাদের শতবর্ষের যে আলোয় উদ্ভাসিত কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, সেক্ষেত্রে আজকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্লাস কাকদ্বীপ বিধানসভার বিধায়ক এবং মন্দির কমিটির সবাই মিলে আজকে যে মহতি এই উদ্যোগে যে এই দেখতে পাচ্ছেন, আমি সরাসরি লাইভে দেখাচ্ছি, অর্থাৎ লাইভটা আপনারা দেখছেন, আমি লাইভ আপনাদের দেখাচ্ছি। কারণ আমি এবার একটু যারা পাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, কারণ তারা কি পেলেন তাদের সঙ্গে অবশ্য কথা বলতে হবে, কারণ তারা কতটা খুশি হয়েছে। কারণ এটা আপনারা জানেন যে যখনই কোনো কম্বল বা আপনি যা কিছুই দান করুন না কেন, তবে মনের দিক দিয়ে অনেকেই অসন্তুষ্ট থেকে যায়, হয়তো কম্বল পেলে ভালো হতো, এইরকম কিছু বলে। তো চলুন, আমি দেখতেই পাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবার আপনাদের সঙ্গে আমি যারা পাচ্ছেন তাদের সঙ্গে অবশ্য কথা হবে, কারণ তিনি পাচ্ছেন। আপনি কি পেয়েছেন? কি পেয়েছেন? শাড়ি পেয়েছি। খুশি হয়েছেন? হ্যাঁ, তো বুঝতেই পারছেন যারা শাড়ি পেয়েছে তারাও খুশি হয়েছে। আপনি কি পেয়েছেন? শাড়ি। হ্যাঁ, খুশি। মন্দির কমিটির পক্ষ থেকে প্রায় দেখতেই পাচ্ছেন, তো কম্বল, শাড়ি সব রকম মিলিয়ে তারা যে আজকে এই মহতী অনুষ্ঠানটা করছে, আর আমরা সেটা সরাসরি লাইভে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেহেতু আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার করছি, তো সেক্ষেত্রে এই যে আজকের এই মহতী অনুষ্ঠান, যে শতবর্ষের আলোয় উদ্ভাসিত কাকদ্বীপ শ্মশানকালী মন্দির মাতার যে উদ্যোগ, যারা কমিটি যারা উদ্যোগ নিয়েছে, তারা কিন্তু এই মহতী উদ্যোগ। কারণ আপনি যদি এই শীতের সময় একটা বস্ত্র বা একটা কম্বল যদি কাউকে দেন, আপনার মনে হয় সেই সামান্য হলেও অনেক কিছু। তো এই যে উদ্যোগ, এটাকে সত্যি সাধুবাদ জানাই। আপনি কি পেয়েছেন? এদিকে বলুন, কি পেয়েছেন? আমি কম্বল পেয়েছি। কম্বল পেয়েছেন? হ্যাঁ। তো খুশি হয়েছেন? হ্যাঁ। মন্দির কারা দিলে জানেন? না, এলেন কম্বল নিলেন, কারা দিলে জানেন না? আমাদের ইকোপার থেকে আমাদের বলেছে স্যার যে তোমরা যাও, এসছি আমরা। মন্দির কমিটি দিয়েছে। আচ্ছা, আচ্ছা। কি নাম? আঙুরবালা সাহু। আঙ্গুরবাল।
তো বুঝতেই পারছেন যে প্রত্যেকেই একটা করে কেউ কম্বল, কেউ শাড়ি, তো তারা খুশি, তারা বলছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, কারণ এখনো লম্বা লাইন একটা রয়েছে। তো এই লম্বা লাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, তো দেখেই বুঝতে পারছেন। তো অনেকেই আমি জিজ্ঞাসা করেছি, তো সেক্ষেত্রে বেশ ভিড়টাও রয়েছে। তো আমি দেখাই আপনাদেরকে, দেখে বুঝতেই পারছেন। আপনি কি পেয়েছেন? এদিকে কি পেয়েছেন? কম্বল। কম্বল পেয়েছেন, খুশি হয়েছেন তো? হ্যাঁ, হ্যাঁ। কারা দিয়েছেন জানেন? হ্যাঁ। কারা দিয়েছে? মন্দির থেকে মন্দির থেকে। ঠাকুর মশাই দিচ্ছে। তো ঠাকুর মন্দির থেকে অনেকেই পেয়েছেন, তারা নিয়ে যাচ্ছে কম্বল, আর সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। আর কাকদ্বীপের বিধায়ক স্বয়ং নিজে হাতে তুলে দিচ্ছেন, সেই ছবিটা কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন। তো এখনো দেখছেন আমি লম্বা লাইন রয়েছে, সেই লাইনটাও যেমন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন লম্বা লাইন রয়েছে। এবং কালী মন্দির, এই যে শ্মশানকালী মন্দির কমিটির যারা কর্মকর্তা, তারা কিন্তু প্রত্যেককেই যেভাবে তুলে দিচ্ছেন সেটা কিন্তু সরাসরি দেখছেন। আর দেখতে থাকুন, আমি আপনাদেরকে সরাসরি যেহেতু দেখাচ্ছি, চোখ রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, আর দেখতে থাকুন। কারণ এই মন্দির কমিটি, বিশেষ করে আমরা বিভিন্ন সময় শ্মশানকালী মন্দিরের, আমরা মা শ্মশানকালী মাকে বিভিন্নভাবে তুলে ধরেছি, দেখিয়েছি। এর আগে বহু দর্শনার্থী যারা, তারা ভক্তরা, তারাও এসেছেন, দর্শন করেছেন, তারা দেখেছেন। তো এই শ্মশানকালী মন্দিরের যে জাগ্রত মন্দির, এখানে জাগ্রত মা যে স্বয়ং, এখানে শনি মঙ্গলবার হলেই দেখবেন একটা লম্বা লাইন পড়ে যায়। আর বছরের যে কোনো একটা সময়, অর্থাৎ যদি পয়লা বৈশাখ হয়, সেক্ষেত্রেও একটা বিশাল বড় লাইন থাকে। তো বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই কালী, শ্মশানকালী মায়ের যে অপরূপ কৃপা, সেটা কিন্তু এখানকার ভক্ত থেকে দূর দূরান্ত যে সমস্ত ভক্তরা আসেন, তারা কিন্তু এই মায়ের কৃপা পেয়ে থাকেন। সেক্ষেত্রে আমরা কিন্তু আজকের এই শ্মশানকালী মন্দির কমিটির যে আজকের যে তাদের শাড়ি এবং কম্বল বিতরণের যে অনুষ্ঠানটি, সেটা আমরা সরাসরি যেহেতু লাইভ দেখাচ্ছি, আপনারা লাইভটা দেখছেন, দেখতে থাকুন। আর বুঝতেই পারছেন যে এখনো কিন্তু লম্বা একটা লাইন রয়েছে, আর সেই লম্বা লাইনে কিন্তু প্রত্যেককেই একটা করে কুপন দেওয়া হয়েছে। তো সেই কুপন অনুযায়ী তাদের হাতে করে একটা কম্বল, একটা শাড়ি কাকদ্বীপের বিধায়ক যিনি, তিনি স্বয়ং নিজের হাতে তুলে দিচ্ছেন। আর সেই ছবি আমি কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখুন, দেখতে থাকুন। অর্থাৎ বুঝতেই পারলেন যে আমরা প্রথম থেকে এখনো পর্যন্ত সেই লাইভে রয়েছি, তবে শেষ পর্যন্ত লাইভে থাকবো। তো যারা পেয়েছেন তারা কিন্তু আমাদের কাছে ক্যামেরার মুখোমুখি তারা বলেছেন, তারা পেয়ে খুশি হয়েছেন। তো সেটাও কিন্তু আমরা দেখিয়েছি, দেখে বুঝতেই পারছেন। তো যারা পাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তো অনেকে পেয়েছেন, তাদের সঙ্গে আরেকবার কথা হবে। তো দেখা যাক তারা কি বলে, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এসছেন এই শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে। আর সেই ছবিটা দেখছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বুঝতেই পারছেন। তবে আজকে যদিও শনিবার, তো শনিবারে যেমন ভক্তের ভিড় হয়, তার পাশাপাশি কিন্তু এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করেছে। সেই আয়োজনের ছবিটা কিন্তু আমি সরাসরি যেহেতু দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন। দেখতে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি। আপনি কি পেলেন? আগে এই তো কি কম্বলটা নাকি? কম্বল পেলেন? ওই কম্বলটাতে আপনার সিট আটকাবে তো? এটা আমার না, আমার ভাইয়ের যে পাগলা। হ্যাঁ। আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি। বাহ। তো বুঝতে পারছেন যে একটা কম্বল পেলে অনেকে খুশি হয়। আবার সেই ছবিগুলো আমরা তুলে ধরছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে থাকুন, আমি যেহেতু লাইভটা সরাসরি আপনারা দেখছেন, অনেক দর্শক দেখছেন, আপনারা কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানালেন। আমাদের জানায়, আপনারা যদি একটু জানান তাহলে আমরা এইভাবে ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, কেন এইভাবে দেখাবো আপনাদেরকে বিভিন্ন জায়গায় যেমন পৌঁছে যাই। আজকেরও এখানে পৌঁছালাম, আজকেরও আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ দেখে বুঝতেই পারছেন আমরা সরাসরি যখন পৌঁছে যাই আপনাদের এই যে এলাকায়, শুধু গ্রামগঞ্জে নয়, শহরতলি নয়, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়ে পৌঁছে আপনাদেরকে সেই ছবিগুলো তুলে ধরি, যেটা আপনাদের ভালো লাগে। আর আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এখানে পৌঁছে আপনাদের সেই ছবি তুলে ধরলাম, সেই ছবি আপনাদের এখনো দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন একটা লম্বা লাইন। তবে হ্যাঁ, মন্দির কমিটি তারা দায়িত্ব নিয়ে যেভাবে আজকের আয়োজন করেছে, সত্যি মন্দির কমিটিকে আপনারা কি বলবেন? ধন্যবাদ দেবেন তো? আপনারা কি দর্শকরা যারা দেখছেন তারা মন্দির কমিটিকে কি দেবেন? ধন্যবাদ দেবেন? একটু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন। মন্দির কমিটির যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে আপনারা কিভাবে ধন্যবাদ দেবেন? কারণ এই যে সামনেই হালকা শীত পড়লেও তারা যে ব্যবস্থাটা করেছে, আর তাদের ব্যবস্থায় কিন্তু কেউ খুশি হয়েছে, কারণ অনেকে কম্বল পেয়েছে, অনেকে শাড়ি পেয়েছে, তবে তাতে অনেকেই খুশি হয়েছে, বুঝতেই পারছেন। কি পেলেন? শাড়ি। খুশি হয়েছেন? হ্যাঁ। তারা তো বুঝতে পারছেন, যারা যা পেয়েছে তাতেই খুশি হয়েছে। এটা কিন্তু তাদের কাছে যে একটা পাওয়া অনেক বড় তাদের আনন্দের, সেটা কিন্তু আপনাদের দেখালাম। আর দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, এটাই বুঝতে পারছেন। আমি এখনো আপনাদের সেই লাইভটাই দেখাচ্ছি, এখানে এখনো পর্যন্ত আওয়াজ চলছে। আর আজকের এখন একটা লম্বা লাইন দেখেছেন, এখনো পর্যন্ত সেই লম্বা লাইন। তো ইতিমধ্যে অনেকে পেয়েছে কি, তো বুঝতেই পারছেন, আমি দেখাচ্ছি, দেখাতে থাকবো আপনাদেরকে। তো এক্ষেত্রে তো আমি
বলি যে যখনই কোনো খবর আমরা বা কোনো কিছুতে ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরি, তার কিছু না কিছু অংশ যেটা আপনাদের ভালো লাগবে। কারণ যে যারা অনুষ্ঠানগুলো করে থাকে তাদের বিশেষ কিছু মহতি উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্যগুলো সাধারণ মানুষের কাছে, এই সাধারণ মানুষ যারা আজকের একটা কম্বল, একটা শাড়ি তারা যে পেলেন, তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো সেই ছবি আমি যেহেতু সরাসরি দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন। আর আপনারা দেখতে থাকুন। এটা হুড়োহুড়ি হচ্ছে, তো এটা হুড়োহুড়ি হচ্ছে, তো হুড়োহুড়ি হলে কারণ এই জায়গাটা যখনই আমরা এসে যাই এখানে মন্দিরে, আজকে যেহেতু শনিবার, ভক্তেরও ভিড় থাকে। ভক্তের যেমন ভিড় থাকে, তার পাশাপাশি আজকের এই বস্ত্র এবং অর্থাৎ শাড়ি এবং কম্বল বিতরণটা আজকের দিনে যে বিশেষ একটা রূপ নিয়েছে, সেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন। আর আমরা কিন্তু এতক্ষণ আপনাদের সঙ্গে সেই ছবিগুলো তুলে ধরলাম। এখনো অনেকে দাঁড়িয়ে রয়েছে, তাদের হাতে কিন্তু কাকদ্বীপের বিধায়ক কিন্তু সেইভাবেই তুলে দিচ্ছে। আমরা সেই ছবি কিন্তু আপনাদের দেখাচ্ছি। আমরা প্রথম থেকে এখনো পর্যন্ত সেই একই ছবি একইভাবে দেখাচ্ছি। আর এটাই যদি দেখেন যে এটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, এই মন্দির কতটা জাগ্রত সবাই জানেন। এই মন্দিরে কিন্তু ভক্তের ঢল প্রতি শনিবার মঙ্গলবার যেমন হয়, প্রতিদিনই কম বেশি করে যেমন হয়, তার পাশাপাশি কিন্তু আজকের এই বিশেষ অনুষ্ঠান শতবর্ষের আলোর উদ্ভাসিত এই যে কালী মন্দির, আজকে তাদের শতবর্ষে নাই নাই করে পা দিয়ে দিল এই কালী মন্দির। আর এই কালী মন্দিরে যেহেতু শতবর্ষ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তারা একটা বিশেষ অনুষ্ঠান রেখেছিল এবং সেখানে শাড়ি এবং কম্বলের ব্যবস্থা, এবং সেখানে যারা এই মুহূর্তে আমরা বলবো না কেউ অসহায় কেউ দুস্থ, সেরকম কোনো কথা বলা যাবে না। কারণ আজকের দিনে যে বস্ত্র নেই এমনটা নয়, বস্ত্র রয়েছে। তবে হ্যাঁ, এই সুন্দরবনের প্রান্তিক জায়গাগুলো আপনাদের বলা দরকার। কারণ এই সুন্দরবনের প্রান্তিক জায়গাগুলোতে একাধিকবার বিভিন্ন রকম প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝাট থেকে শুরু করে, তবে বর্তমান সরকারের যিনি দায়িত্বে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে কোনো অংশে যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছে, তার বেশিরভাগ অংশে যারা বিভিন্ন রাজনৈতিক কর্মী বা বিভিন্ন রাজনৈতিক করেন, কিন্তু তারাও তাদের বাড়িতে সমস্ত কিছু পেয়েছেন বলে আমরা মনে করছি। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে পানীয় জল থেকে, রাস্তাঘাট থেকে, বাসস্থান থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এই সরকার করেছিলেন। সেক্ষেত্রে কেউ যে পাননি এমন কথা নয়। তবে হ্যাঁ, তার মাঝে মাঝে বিশেষ কিছু অনুষ্ঠান হয়ে থাকে। তবে মাঝে মাঝে এই সুন্দরবনের প্রাকৃতিক দুর্যোগগুলো যেভাবে হয়, সেই দুর্যোগগুলোতে কিন্তু তাদের আবার ঘুরে দাঁড়াতে অনেক সময় লেগে যায়। তবে সেক্ষেত্রেও দেখা গেছে শীতের সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সংগঠনরা তারা কিন্তু এই সমস্ত আয়োজন করে থাকেন। তবে আজকের কিন্তু ধন্যবাদ দিতে হবে কাকদ্বীপ শ্মশানকালী মাতার যারা কমিটি যারা রয়েছে, যারা কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু এই বিশেষ আয়োজন করেছে এবং প্রচুর যারা রয়েছেন অনেকে দেখতে পাচ্ছেন তাদের হাতে শাড়ি, কম্বল এগুলো কিন্তু তুলে দিচ্ছেন। আমরা সেই ছবিগুলো সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন। আর আমরা এখনো লাইভে রয়েছি, লাইভটা দেখাবো শেষ পর্যন্ত, কারণ এখানে প্রচুর মানুষজন রয়েছে। তো সেক্ষেত্রে বোঝা যায় যে আমরা যখনই আপনাদেরকে বেশ কিছু ছবি দেখাই বিভিন্ন জায়গা থেকে, সেই ছবিগুলো কিন্তু আপনারা দেখছেন, আমরাও তুলে ধরছি। এবং মন্দির কমিটি যারা রয়েছে তারা চেষ্টা করছে কম বেশি করে প্রত্যেকের হাতে শাড়ি, কম্বল যেমন পারবেন তুলে দিচ্ছেন। তবে হ্যাঁ, কাকদ্বীপের বিধায়ক কিন্তু সেই প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন। আর সেই ছবি কিন্তু আমি তুলে ধরেছি, সেটা কিন্তু আপনারা সরাসরি দেখছেন, দেখে বুঝতেই পারছেন। চোখ রাখুন, দেখতে থাকুন। আমি আপনাদেরকে সেই ছবি আর সেই অনুষ্ঠান বিভিন্ন সময় বিভিন্নভাবে যেমন তুলে ধরি, আজকেও কিন্তু সেইভাবে তুলে ধরেছি, দেখেই বুঝতেই পারছেন। আমি এখনো পর্যন্ত রয়েছি সেই শ্মশানকালী মন্দির চত্বরে, যেখান থেকে আপনাদের সরাসরি লাইভ বা সরাসরি সম্প্রচার এখনো দেখাচ্ছি, দেখেই বুঝতেই পারছেন। এখনো পর্যন্ত যারা রয়েছেন তাদের হাতে যেভাবে দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু দেখে বুঝতে পারছেন। কারণ আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই লাইভটাই দেখাবো, যেখানে আজকের মন্দির কমিটি, শ্মশানকালী মন্দির কমিটি যে আয়োজন করেছে, যে উদ্যোগ নিয়েছে, সেটা কিন্তু কম নয়, এটাও কিন্তু অনেক বড় পাওয়া। অনেকেই ভাবেন যে অনেক কিছু তো সহজে পাওয়া যায়, কিন্তু না, সহজে সবকিছু মেলে না সবার কপালে। ভাগ্য আর কপাল যদি ঠিক না থাকে, আর ভগবানের মন্দিরে এসে আপনি পাবেন না, এটা হতে পারে না। ভগবানের মন্দিরে এসে আপনি কোনোদিন বঞ্চিত হবে বলে আমার মনে হয় না। কেন, ভগবানের মন্দির বা ভক্ত এলে খালি হাতে ফেরত যায় না। আজকে হয়তো অনেকের ভাগ্যে ফিরেছে, কেউ শাড়ি, কেউ কম্বল পাচ্ছে, তবে আবার অনেকেই দেখবেন প্রসাদ নিয়ে বাড়ি চলে যায়। তবে এটাই ভগবানের কাছে অনেক কিছু পাওয়া। সেই জন্য ভক্ত যখন বলে যে ভগবানের কাছে কিছু চাইলে পাওয়া যায়, এটাই পাওয়া যায়। তবে যাই হোক না কেন, এই মন্দির থেকে আমি সরাসরি যেহেতু লাইভটা আপনাদের দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে প্রিয় দর্শক, আপনারা কিন্তু কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি এখনো পর্যন্ত সেই ছবিগুলো দেখাচ্ছি, একটা লম্বা লাইন, সেই লম্বা লাইনটা আমি আবার একটু দেখিয়ে দিই। আর এটা শ্মশানকালী মন্দির, এখনো দেওয়া চলছে, আমি একটু এইখানে দেখিয়ে দিই। এই শ্মশানকালী মন্দিরে প্রতি শনিবার মঙ্গলবার যেমন ভিড় হয়, এটাই হচ্ছে শ্মশানকালী মন্দিরের সেই শ্মশান মা, যে শ্মশানকালী মা, সেটা একটু দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন। তার পাশাপাশি এখন লম্বা লাইনটা এখনো পর্যন্ত এত দূর পর্যন্ত রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বুঝতে পারছেন যে এখনো পর্যন্ত কিন্তু সেইভাবেই কিন্তু দেওয়া হচ্ছে। ছবিটা দেখছেন সরাসরি, আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি, তবে দেখতে থাকুন, চোখ রাখুন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমি আপনাদেরকে সেইভাবেই যেমন তুলে ধরি, আজকেও কিন্তু সেইভাবে তুলে ধরেছি। তো সেক্ষেত্রে আমি আপনাদের এখনো দেখাবো যে এখনো পর্যন্ত দেওয়া চলছে সেই জায়গাটা এখনো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর সরাসরি যেহেতু লাইভে রয়েছি, এখনো পর্যন্ত
সেই যে মন্দির কমিটি তারা যেমন দায়িত্ব নিয়েছে, মন্দির কমিটির পাশাপাশি কাকদ্বীপের বিধানসভার বিধায়ক তিনি কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে বস্ত্র তুলে দিচ্ছেন, কম্বল তুলে দিচ্ছেন, এবং তিনি তার আগেই বলেছেন যে এই মন্দিরের যে ইতিহাস সেটা কিন্তু অনেকেই জানেন। এর আগে অনেকবার মন্দির কমিটি আমাদেরকে বলেছেন, আর আমরা সেটাও কিন্তু দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন। দেখতে রাখুন, চোখ রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ। এরপরে আমরা ইউটিউব, ইনস্টাগ্রামে এই ছবি আপনাদের কাছে তুলে ধরবো। কি পেয়েছেন? খুশি তো? আপনার সেটা জানা যাই হোক, এই যে আমরা প্রত্যেকেই এক একটা করে কম্বল, শাড়ি যে যেমন পাচ্ছে তারা কিন্তু খুশি হয়েছে। তো আমি সেই ছবি যেহেতু দেখাচ্ছি সরাসরি, দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এই জায়গায় যখন আসেন, শনি মঙ্গলবারে যেমন ভক্তের ভিড় হয়, আজকের কিন্তু ভক্তের থেকে যারা আজকের শাড়ি এবং কম্বল নেবেন তারা কিন্তু এই জায়গাটায় সেইভাবে ভিড় হয়েছে। আর সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন, চোখ রাখুন। আমি দীর্ঘ সময় আপনাদেরকে সেই ছবি তুলে ধরলাম, এখনো পর্যন্ত সেইভাবে দেওয়া হচ্ছে। আর সেই ছবিটা দেখে বুঝতেই পারছেন আমি রয়েছি আপনাদের সঙ্গে। তো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমি বরাবরই বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান যেমন তুলে ধরি, আজকে কিন্তু এটাই তুলে ধরলাম। সবাই কিন্তু চোখ রাখুন, দেখতে থাকুন। আর আপনারা মন্দির কমিটিকে কি জানাবেন? ধন্যবাদ। আপনারা যদি কমেন্ট করে মন্দির কমিটিকে ধন্যবাদ জানান, তাহলে হয়তো মন্দির কমিটি তারা অনেকটাই খুশি হবে। এই কারণে তারা কিন্তু এত বড় একটা প্রয়াস নিয়েছে, যেহেতু তাদের শতবর্ষের আলোর উদ্ভাসিত কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, আর সেই মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি। তো লাইভটা দেখতেই পাচ্ছেন, আপনি দেখতে থাকুন। তো মন্দিরের ভেতরে কিন্তু পুজো শুরু হয়েছে, তার পাশাপাশি এদিকে এখনো পর্যন্ত সেইভাবেই বিতরণ চলছে। আর আমরা সেই ছবি কিন্তু সরাসরি যেহেতু দেখাচ্ছি, আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। লাইভে রয়েছে এখনো পর্যন্ত আপনাদের দেখাচ্ছি এই সুন্দরবনের প্রান্তিক এলাকা যেখানে শ্মশানকালী মন্দির, যে মন্দির থেকে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। আর আপনাদের দেখাবো আজকের এই যে মন্দির কমিটি, তারা বর্ষের আলোয় উদ্ভাসিত কাকদ্বীপ শ্মশানকালী মন্দির মাতা, তারা আজকে কিন্তু বিশেষ অনুষ্ঠান দিয়েছে এবং সেখানে অনেকেই খুশি হয়েছেন। যেভাবে তারা যেভাবে পাচ্ছেন, কি পেয়েছেন? আপনি কি পেয়েছেন? কম্বল। খুশি হয়েছেন? কি নাম আপনার? রাখাল মন্ডল। রাখাল মন্ডল। তো চলুন, অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে অনেকটাই হয়েছে। আমি বলছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো চলুন, আমরা মাঝে মাঝে একটু অফ করে দিই এই কারণে, কারণ অনেক সময় সাউন্ড আমরা অফ করে দিই, কারণ পাশ থেকে অনেকেই আমাদেরকে অনুরোধ করে। আমরা যেহেতু সরাসরি লাইভ দেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা কমিটির কাছে হয়তো পাঠিয়ে দিতে পারবো, কিন্তু আমরা তো লাইভ দেখাতে পারবো। আমরা তাদের হাতে এই মুহূর্তে তো কিছু তুলে দিতে পারবো না, তবু আমরা চেষ্টা করছি আপনাদেরকে এখনো পর্যন্ত সেই লাইভটা আমি এখনো দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যারা আসছেন তারা খালি হাতে ফিরে যাচ্ছেন, তাদের হাসিটা দেখ। কি পেলেন? শাড়ি পেয়েছেন? খুশি তো? হ্যাঁ খুশি। নাম আপনার? সুশীলা মাইতি। খুশি হয়েছেন? সুশীলা মাইতি, হ্যাঁ খুশি হয়েছি। কারা দিয়েছে? এই মন্দির থাকতে দিয়েছে। কোথা থেকে এসেছেন? বামুনি মোড় থেকে। তো যাই হোক, এই যে মন্দির কমিটি তারা উদ্যোগ নিয়ে যে শাড়ি আর কম্বল দিচ্ছে, তো যারা নিচ্ছেন তারা খুশি হয়েছেন। তারা কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি জানালেন, আমরা কিন্তু সেই ছবিও তুলে ধরলাম। অনেকে যারা পেলেন তারা কিন্তু বললেন যে আমরা শাড়ি পেয়েছি, কম্বল পেয়েছি, আমরা খুশি হয়েছি। আপনি খুশি? শাড়ি। শাড়ি পেলেন? খুশি হয়েছেন তো? হ্যাঁ। শ্যামলী ধারা। বুঝতেই পারছেন যারা পেয়েছেন তারা প্রত্যেকে খুশি হয়েছেন, তারা খুশি মনে বাড়ির দিকে যাচ্ছেন। আর সেই ছবি এবং তাদের সঙ্গে আমরা কথা বললাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা কিন্তু সেই কথাই আমাদের ক্যামেরার মুখোমুখি জানালেন যে না, তারা খুশি হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে মন্দির কমিটির শতবর্ষের আলোয় উদ্ভাসিত কাকদ্বীপ শ্মশানকালী মাতার যে মন্দির কমিটি রয়েছে, তারা যে আজকে বিশেষ অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং কাকদ্বীপের বিধানসভার বিধায়ক তিনি কিন্তু নিজে হাতে কিন্তু প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন, সেটা কিন্তু দেখছেন। দেখুন, আমি সরাসরি যেহেতু দেখাচ্ছি, দেখতে থাকুন।
তো বুঝতেই পারছেন দীর্ঘ সময় ধরে, তবে মায়ের মন্দিরে এলে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। এটা কি আপনি মানেন? মায়ের মন্দিরে যখন চলে আসবেন না, এই মায়ের মন্দিরে থেকে আপনি একটা আলাদা অনুভূতিটা কারণ হয়। যারা এই যে লাইন দিয়ে লম্বা লাইনে এতক্ষণ দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু যখন শাড়িটা পাচ্ছেন, মুখে একটা হাসি দেখেছেন, এক মুখে একটা হাসি নিয়ে বাড়ি যাচ্ছে। এই দেখুন, তো এটাই হচ্ছে ঘটনা। এই দেখুন হাসিটা দেখুন, হাসিটা দেখুন। কারণ মায়ের মন্দির থেকে যখন একটা শাড়ি পাচ্ছেন, হাসি দেখেছেন, এই দেখুন, এটা আনন্দে যাচ্ছে। কারণ তারা এখান থেকে একটা শাড়ি পেলো, একটা কম্বল পেয়েছে অনেকেই, তাদের যে হাসি, এটা কারণ তারা খুশি হয়েছে। আপনি খুশি হয়েছে? হ্যাঁ হয়েছে, ঠিক আছে, হ্যাঁ খুশি হয়েছি। দেখলেন তো, এই যে মায়ের মন্দিরের সামনে যে শাড়ি কম্বল যে যা পাচ্ছে, তাতে কিন্তু অনেকটাই খুশি হয়েছে তারা। তবে অনেকেই এই শীতের সময় একটা কম্বল পেলে, অর্থাৎ শীতের যে ছোট্ট একটা বস্ত্র, সেটাও কিন্তু তারা সযত্নে হাতে করে নিয়ে বাড়ির দিকে ধীরে ধীরে যাচ্ছেন। আর সেই ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি, কারণ যখনই তারা একটা কম্বল পাচ্ছেন, একটা শাড়ি পাচ্ছেন, তারা এক মুহূর্তে এই জায়গায় আর দাঁড়াচ্ছেন না। দেখুন আপনি দেখুন, ধীরে ধীরে এই মন্দির প্রাঙ্গণ ছাড়ছে তারা। দেখেছেন, যে পেয়েছেন আস্তে আস্তে করে মন্দির প্রাঙ্গণ ছেড়ে তারা বাইরে চলে যাচ্ছেন। কারণ তারা এটা যে পেয়েছে, তারা অনেকটাই খুশি হয়েছে। আর সেই ছবিটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম। কারণ অনেকে দেখবেন হাতে একটা শাড়ি পাওয়ার পরে তারা কি খুশিতে মুখটা হাসি মুখ, তাদের কাছে এটা অনেক বড় পাওয়া। আর সেই ছবিটাই আমি তুলে ধরলাম আপনাদেরকে, দেখতেই পেলেন, দেখেছেন। যেহেতু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সেই ছবি তুলে ধরলাম, দেখে বুঝতেই পারছেন যে আজকের শতবর্ষের আলোয় উদ্ভাসিত কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, যে তাদের যে কমিটি, তারা যে আজকের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই ছবিটা যেমন দেখছেন, আমি যেমন সরাসরি আপনাদেরকে লাইভ দেখছি। আচ্ছা, শ্মশানকালী মন্দির কমিটিকে আপনারা কি ধন্যবাদ জানাবেন? শ্মশানকালী মন্দির কমিটি যারা আজকের এত বড় একটা উদ্যোগ নিয়েছে, আপনি কি ধন্যবাদ জানাচ্ছেন? প্রিয় দর্শক, আপনারা যখন দেখছেন, আপনারা কি বলবেন? এটা কমেন্ট করে তো অবশ্যই আমাদের পেজে জানাবেন যে শ্মশানকালী মন্দির তাদের এই মহতী অনুষ্ঠান, তারা সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। তবে আজকের যে অনুষ্ঠান করছে, যেটা আমরা সরাসরি লাইভে এখনো দেখাচ্ছি আপনাদেরকে, তবে সেটা দেখে আপনাদের কেমন লাগলো? দর্শকদের বলবো যে আপনারা নিশ্চয়ই এই কাকদ্বীপ শ্মশানকালী মন্দির কোথায় নিশ্চয়ই জানতে চাইবেন। এটা দক্ষিণ 24 পরগনার, পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ শ্মশানকালী মন্দির। এটা একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বললেই হবে। তবে আর কয়েকটা দিন পরেই গঙ্গাসাগরের মেলা। আপনি যদি গঙ্গাসাগর আসেন, তাহলে শ্মশানকালী মন্দিরে চলে আসতে পারবেন। কেন শ্মশানকালী মন্দিরটা গঙ্গাসাগর থেকে বেশি দূরে যেতে হবে না, নদী বেরোতে হবে না। কারণ আপনি লট নাম্বার 8 দিয়ে আপনাকে যেমন গঙ্গাসাগর যেতে হবে, বা নামখানা হয়ে বেনুবন হয়ে আপনাকে যেমন গঙ্গাসাগর যেতে হবে, আপনি যাওয়ার পথে কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরে এসে প্রণাম করে যেতে পারেন। এই মা খুবই জাগ্রত, ইনি শ্মশানকালী মা। ইনি সবার কাছে শ্মশানকালী মা হলে কি হবে, মনের কামনা বাসনা সব ভক্তেরই পূরণ করে থাকে। আপনিও চলে আসতে পারেন। তবে হ্যাঁ, যেটা দেখাতে আমি কিন্তু এই ছবিটা দেখাচ্ছি, তার সঙ্গে আপনাদের সঙ্গে বেশ কিছু সময় গল্প করে নিলাম, বেশ কিছু কথা বলে নিলাম। কেন বলে নিলাম? কারণ এই শ্মশানকালী মায়ের যে কি মহিমা রয়েছে, সেই মহিমার কথা কিছুটা হলেও আপনাদের শেয়ার করলাম। আর দেখতে থাকুন। এখনো পর্যন্ত আমি বলেছি না, আমরা শেষ পর্যন্ত এই ভিডিওর শেষ পর্যন্ত লাইভটা দেখাবো। কারণ আপনারা লাইভটা দেখুন, এখনো পর্যন্ত প্রায় শেষের পথে। তবে আজকের এই কমিটিকে আপনারা অবশ্যই কমেন্ট করে কি জানাবেন? আপনারা কি ধন্যবাদ জানাবেন শ্মশানকালী মন্দির কমিটিকে? আপনাদের কাছে এটাই প্রশ্ন থাকলো। নিশ্চয়ই আমাদের এই যে অনুষ্ঠানটি দেখে কেমন লাগলো নিশ্চয়ই আমাদের জানাবেন। তবে আমরা শেষ পর্যন্ত দেখালাম, অনেকেই হাসি মুখে, দেখুন একটা মুখে হাসি মুখে বাড়ি যাচ্ছে, কারণ শাড়ি পেয়েছে, তারপরে এবার বাড়ি যাবে। এটাও কিন্তু আনন্দের। দেখুন সেই ছবিটাও কিন্তু আমি তুলে ধরলাম। এইবারে যারা পেয়েছেন, তারা ধীরে ধীরে এই যে এবার বাড়ির মুখী হয়েছেন, অর্থাৎ বাড়ির দিকে তারা চলে যাবেন। আর সেই ছবিটাই আমি দেখাচ্ছি। অনেকেই এতক্ষণ ভিড় জমিয়েছিল, এতক্ষণ অনেক সময় ধরে আমরা দেখিয়েছিলাম, এখন তারা শেষের পথে। আর শেষের এই কয়েকজনের যে অনুষ্ঠানের এই যে শেষের পথে আমরা যেটা দেখাচ্ছি, সেটা দেখে বুঝতেই পারছেন যে আর এখানে আমরা আর ভিডিও বড় করব না। দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকলাম, আপনাদের দেখালাম। কারণ আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর আমি মাকে, আমার যিনি দাদা পাশে রয়েছে, দাদাকে বলবো একটু মাকে দর্শন করে নিয়ে আসতে, আরেকবার মাকে দর্শন করে নিয়ে আসতে। তো এতক্ষণ আমাদের বিধায়ক তিনি তো প্রথম থেকেই বলে দিয়েছেন যে হ্যাঁ, এই কালী মায়ের যে বিশেষ মহিমা রয়েছে, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তবে আমার আর একবার যেখানে মাকে আমি দর্শন করাতে বলবো, আমার ভাইকে বলবো আরেকবার একদম মাকে দেখিয়ে নিয়ে আসুন, দর্শকদের মাকে দেখিয়ে নিয়ে আসুন। আমার ভাইকে বলবো যে আপনি মাকে আরেকবার দর্শকদের দেখিয়ে নিয়ে আসুন, দর্শকরা একটু দেখুক।
মাকে দর্শন করুন। শনিবার রয়েছে, শ্মশান কালী মা যে জাগ্রত, এটা আমি একটু দেখাতে বলবো। চলে যেতে বলবো একদম উপরে সোজা গিয়ে মাকে দর্শন করান। চলে যান, একদম সোজা চলে যান, গিয়ে মাকে দর্শন করুন। কারণ আজকে শনিবার, আর শনিবারের এই যে সেই সময় থেকে আমরা এখনো পর্যন্ত লাইভে রয়েছি, দেখালাম, এখনো পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর মাকে আমি সরাসরি দর্শন করাচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে মা কতটা জাগ্রত। এই শ্মশান কালী মা আমাদের দক্ষিণ 24 পরগনা অর্থাৎ পশ্চিম বাংলার সব থেকে প্রান্তিক জায়গা হচ্ছে এই সুন্দরবন। আর এই সুন্দরবনের কাকদ্বীপের বিধানসভার কাকদ্বীপের যে শ্মশান কালী মা, অর্থাৎ এই শ্মশান কালী মা যে জাগ্রত, সেটা কিন্তু আপনারা সরাসরি লাইভে দেখছেন। এই মায়ের কাছে যত ভক্ত আসেন তারা কিন্তু এই যে আজকের যে বিশেষ অনুষ্ঠানটা যেমন তুলে ধরলাম, তার পাশাপাশি মাকে দর্শন করালাম, এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। কারণ এই যে কমিটি শ্মশান কালী মা, যে তার যে একটা কমিটি রয়েছে, তারা যে বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগের ছবি কিন্তু আমরা সরাসরি দেখালাম। এতক্ষণ আমরা আপনাদের সঙ্গে থাকলাম, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন। আমার যিনি ক্যামেরা ধরে রয়েছেন ওনাকে বলবো আর একটু নিয়ে আসতে, এদিকে নিয়ে চলে আসুন। আমার যিনি ক্যামেরা ধরে রয়েছেন ওনাকে বলবো যে ক্যামেরাটা নিয়ে আসুন। আমি একটু বিধায়ক যেহেতু শেষ পর্যায়ে আর কম্বল আর শাড়ি বিতরণ করছেন, ওটা একটু দেখাই। কারণ এতক্ষণ তো শ্মশান কালী মায়ের সেই ছবি দেখালাম, শ্মশান কালী মায়ের সঙ্গে অর্থাৎ বিশেষ অনুষ্ঠানটা আমরা তুলে ধরলাম। সবাইকে বলবো যে এই শ্মশান কালী মন্দিরে এসে আপনারা সবাই যেমন মনের বাসনা কামনা পূর্ণ করেন, সেখানে কিন্তু এই ঘন্টি বেজে গেছে। আজ আমরা কিন্তু এই পর্যন্ত আমরা এখানেই কিন্তু ভিডিওটা শেষ করব, কারণ আবার সেই ঘন্টিতে মায়ের পুজো শুরু হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে যদি আমি দেখাই, প্রথম থেকে যদি দেখাই, এখানে কিন্তু সেই মায়ের যে দর্শনটা, সেটা কিন্তু আপনারা সবাই যেমন করলেন। আর এখানে ধূপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে মাকে এখানে তারা এসে মনের কামনা বাসনা পূর্ণ করেন। আমাদের বিশ্বাস, আমাদের ধর্মীয় মতে বিশ্বাস যে ভগবান সব জায়গাতে যেমন রয়েছে, তবে এই শ্মশান কালী মন্দিরে যেন কোথাও একটা যেন বেশি রয়েছে তাদের মনে হয়। তবে এটা সেমন কিছু নয়, আমরা মনে যেটা ভক্তি আর ভরসা করে যখন পৌঁছই, তবে আমাদের সেই বিশ্বাস আজও কিন্তু রয়েছে। আমরা যখন শ্মশান কালী মন্দির পাশ থেকে চলে যাই, কেউ দেখবেন ওনাকে হাত জোড়ো করে মাকে এক হাতে প্রণাম করেন, আবার কেউ দাঁড়িয়ে থাকেন। তো সব মিলিয়ে আজকের এই ছবিটা আপনাদের কেমন লাগলো সবাইকে বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের কাছে এইভাবে ছবিগুলো তুলে ধরবো। আর এতক্ষণ আপনাদের সঙ্গে আমি যেহেতু গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনাদেরকে দেখালাম, সবাই ভালো থাকবেন।